তো আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা টাইপস অফ আরডিনো। আমরা এই টপিক নিয়ে আলোচনা করব আজকে। তো আমি আবার শুরু করতেছি। তো ডাটা টাইপটা কি আসলে আমাদের আমাদের যে আরডিনোর মধ্যে প্রোগ্রামিংটা করব, এখানে কিছু কিছু ডাটা টাইপ লাগে। ডাটা টাইপটা মূলত আমাদের প্রোগ্রামিং করতে সাহায্য করে। প্রোগ্রামিংয়ের মধ্যে অনেক বড় বড় কাজগুলাকে শর্টকাটলি করতে সাহায্য করে। কিভাবে করতে সাহায্য করে ওইটা আমরা দেখাচ্ছি একটু পরে। ডাটা টাইপ, আমরা আরডিনোর মধ্যে অনেক রকম ডাটা নিয়ে কাজ করব। ওই ডাটার কিছু প্রকারভেদ আছে। তো প্রকারভেদগুলো কি কি? মূলত যেটা আমরা ব্যবহার করি ইন্টিজার, ক্যারেক্টার, এগুলো ফ্লোট, এগুলো বেশি ব্যবহার করা হয়। এছাড়া আরও এখানে যে পাঁচটা আছে ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং, এগুলা ছাড়াও আরও অনেক আছে, যেমন বুলিয়ান, লং, এই টাইপের বিষয়গুলো আছে। সুইচ কেস এর বিষয়গুলো আছে। সুইচ কেস যদিও ডাটা টাইপ না, এটা কন্ডিশনালের মধ্যে পড়ে। তো এখানে আমরা ডাটা টাইপ যেটা শিখব, প্রথমে হচ্ছে ডিটেলস কি ডাটা টাইপ ইন্টিজার। ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি। এটা কোডের মধ্যে যা যা লিখতে হয় এই সাইডে লেখা আছে ডাটা টাইপ, ঠিক আছে। আর এটা ডিটেলসটা কি ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 100 10 11 এই টাইপের সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকবে না, পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা থাকবে না। এবার কনস্ট্যান্ট ইন্টিজার কি? ওই পূর্ণ সংখ্যাকেই অপরিবর্তনশীল পূর্ণ সংখ্যা, মানে আমি যা কনস্ট্যান্ট ইন্টিজার দিয়ে যদি একটা ধরি, ওইটা হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে থাকবেই, তবে পরবর্তীতে পরিবর্তন করা যাবে না বা অপরিবর্তনশীল হবে। এরপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার কীভাবে লিখতে হয়? CHAR, CHAR ক্যারেক্টার। ক্যারেক্টারে এটা যে ফুল মিনিং, ক্যারেক্টারের মধ্যে কি থাকে? অ্যালফাবেট, লেটার অথবা ডিজিট থাকে, যেরকম 1 2 3 সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে থাকবে, যেমন 1 3 4 এরকম, অথবা ABC, ক্যাপিটালও হতে পারে, স্মল লেটারও হতে পারে, দুইটা। এগুলো হচ্ছে ক্যারেক্টার হিসেবে থাকবে। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে ডেসিমাল ভ্যালুস বা দশমিক ভগ্নাংশ। যেমন একটা ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা, এটার পরে হচ্ছে দশমিক দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, বিভিন্ন ধরনের থাকবে, যেটাকে বলা হচ্ছে ডেসিমাল ভ্যালুস আর কি। ধরেন পয়েন্ট দিয়ে, যেমন 2.324 এরকম। এটা আবার যেমন আমাদের আনসার বাহিনী ধরার পরে বলছিল 3.83। তো ওইটা হচ্ছে ফ্লোট ভগ্নাংশ, ঠিক আছে। আর সেন্টেন্স যেটা স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং যেটা, এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ আমরা যে ক্যারেক্টারের মধ্যে সিঙ্গেল ওয়ার্ডগুলো লিখছিলাম, সিঙ্গেল যে লেটার বা আলফাবেট, যেমন এখানে ABCD 1 2 3 4 এগুলো হতে পারে। আর স্ট্রিং এর মধ্যে একটা পুরো বাক্য থাকবে, যেমন আমি যদি বলি গো টু দ্য ডোর, এটা হচ্ছে বাক্য, অথবা ক্লোজ দ্য বুক, এটা একটা একটা বাক্য। এটা হচ্ছে স্ট্রিং এর আন্ডারে থাকবে। এবং ভ্যারিয়েবলস, যেটা এই সবগুলোর মধ্যে আমরা ভ্যারিয়েবলস ব্যবহার করব, অর্থাৎ চলক ব্যবহার করব। আমরা যে বীজগণিতে করে আসছি চলক, সেরকমই চলক ব্যবহার করব। ABC থেকে শুরু করে জেড পর্যন্ত আমরা যেটা ইচ্ছা ওটাই করে ধরে নিতে পারি, অথবা এক একটা নামও ধরে নিতে পারি। এটা আমরা দেখাচ্ছি একটু পরে। ভ্যারিয়েবলসের মধ্যে AX Y Z যে কোনো ইচ্ছা যে কোনোটাই থাকতে পারে। তো আমরা এটা প্রোগ্রামিংয়ে এখন দেখাবো, C++ প্রোগ্রামিং আরডিনোতে। এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার, কোনো আচ্ছা কোয়েশ্চেন নাই। সোহেব, ওকে, হ্যাঁ রাফি। হ্যালো। আচ্ছা, আমরা কি আরডিনোতে শুধু সি প্লাস প্লাস ছাড়া কি সি করতে পারবো? আরডিনোতে মূলত C++ই ব্যবহার করা হয়, সি দিয়ে করা যায় হয়তো, তবে আমি করি নাই কখনো আসলে। মানে আরডিনোর জন্য কি সি প্লাস প্লাস কি একেবারে ডেডিকেটেড নাকি? এটা আসলে ডেডিকেটেড বিষয়টা কিরকম, C++ হোক সি হোক যেটাই হোক, এখন যত ধরনের মেশিন আছে, সবগুলা মেশিন বা যন্ত্র যেটাই হোক, সবাই হচ্ছে কি বুঝে, 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তো একটা আরডিনোতে আমরা যে প্রোগ্রামিং করে দিলাম, এটা হচ্ছে 0 আর 1 কনভার্ট হয়ে ওর ভিতরে প্রোগ্রাম হবে। তো এটা হতে পারে পাইথন থেকে, হতে পারে যে কোনোভাবে হতে পারে, তবে C++টা এটার জন্য করা হয়েছে কেন, কারণ অন্যান্য প্রোগ্রামিং থাকলেও C++-এ কনভার্ট করে 0 আর 1-এর নিয়ে যায় আর কি। মানে এই আরডিনো যে কম্পাইলারটা আছে, এটা হচ্ছে সুইটেবল আরডিনোর জন্য, এই জন্যই আরডিনোটা ব্যবহার করা হয়। এটার মধ্যে ওই বোর্ডের সাথে, এটা তো একটা, আমরা তো হার্ডওয়্যার ব্যবহার করবো, আমরা যে মানে ভার্সিটিতে যেগুলো শিখি এগুলো হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামিং। আর এটা যেটা শিখতেছি এটা সফটওয়্যার তো আছেই, সাথে হার্ডওয়্যারকে রান করানোর জন্য এই আরডিনোর যে, এই যে আরডিনো যে লোগোটা বা আরডিনোর যে সফটওয়্যারটা, এইটা মূলত স্পেশালি ওই বোর্ডের জন্য ডিজাইন করা, এই আর কি।
বুঝতে পারছি। আচ্ছা, আমরা কিন্তু সি প্লাস শুধু সি হলে আমার জন্য একটু ভালো হতো আর কি। সি প্লাস প্লাস তো সি থেকে আরো ইজি, আরো অ্যাডভান্সড এবং ইজি। সি হচ্ছে আরো কঠিন লাগে, কারণ সির মধ্যে ভাঙা ভাঙা আমার বেশি কিছু বলা লাগে। সি প্লাস প্লাসে মোটামুটি ইজিয়ার ওয়েতে বলা যায়। সি প্লাস প্লাস তো একটা মডার্ন ভার্সন আর কি। এটা শিখা হয় না, এই যে এই জন্য ধারণা নাই। হ্যাঁ, ওইটা লাগবে প্রথমে, যে যেটা শিখে তার কাছে ওইটাই সহজ লাগে আর কি, এটাই স্বাভাবিক। তো আমরা হুম। প্রোগ্রামিং কোর্স শুরু করতেছি, আপনারা একটু দেখেন সবাই, হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রামিং শুরু করার আগে আমি এখান থেকে লিখলাম, আমরা একটা কোডিং লিখছিলাম যে এলইডি একটা লাইটকে আমরা ভয়েড সেটআপ আর ভয়েড লুপের মধ্যে দিয়ে একটা এলইডিকে কন্ট্রোল করব। সেটা কীরকম, যেমন ডিজিটাল রাইট, ডিজিটাল রিড এগুলোতে করেছিলাম। তো আজকে আমরা ওইটা কাজটাই করবো একটু শর্টকাট ওয়েতে করি। দেখেন, আইএনটি ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো আইএনটি দিয়ে আমি একটা ধরলাম এ বা এলইডি, এলইডি ইকুয়াল টু এলইডির পিন নাম্বার ধরেন আমরা 8 ধরলাম, ধরে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো এই যে লাইনটা, এটা হচ্ছে আইএনটি এলইডি, ইন্টিজার এলইডি। এটা আমরা এইটের ধরে একটা মান ধরলাম 8, সেটাকে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন এই বিষয়টা কিভাবে হলো আমি এখান থেকে বুঝাই। আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে ধরে নেই যে আহ, ধরি এই কয়টি কলা আছে, বা ধরি এক্স ইকুয়াল টু ওয়াই, বা এরকম ধরে নেই আর কি। তো ওইটাকে আমরা এটাকে প্রকাশ করবো ইন্টিজার দিয়ে। এখানে আছে, আমি এখান দিয়ে দেখাই জিনিসটা। যেমন একটা জিনিস আমরা ধরে নেই, ধরি ধরি এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু 6। এটা আমরা ধরে নিলাম। তা ধরি এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 6। এখন আমি যদি এখানে আরেকটা জিনিস করি যে এফ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তো আমরা দেখেন, আমরা ধরলাম কি, ধরি এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 6। এখানে আমি একটা ফাংশনের মতো লিখলাম যে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এরপরে আরেকবার লিখলাম যে ধরেন জি জি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তারপরে এইচ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই হতে পারে, হ্যাঁ। তো এক একটার এফ জি এইচ, এফ জি এইচ এক একটার মান হবে এক এক রকম। যেমন এফ এর মান কত হবে, 6 আর 5 11। জি এর মান কত হবে, -1। এইচ এর মান 30। তো এরকম একটা এক একটা ভ্যালু হবে বা মান হবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারতেছি। এখন দেখেন তো, ধরেন আমার এখানে বিরাট বড় অনেক অনেক বড় একটা কোড, দাঁড়ান, অনেক বড় কোড, অনেক ব্লা অনেক রকম কোড হবে, অনেক বড় ধরেন কোড আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেমন শিখেছিলাম যে এলইডি পিন মোড, এলইডি বা পিন মোড 8 আউটপুট। তো 8 মানে তো আমরা ওই পিনে একটা এলইডি লাগাইলাম। তো ওইটাকে আমরা কিন্তু বারবার যদি বলি যে 8 অমুক ওইট অমুক 8 দিয়ে হাই লো এইভাবে পুরা বড় অনেক বড় প্রোগ্রামিং করলাম, ঠিক আছে। করার পরে যেমন আমি একটু উদাহরণ দিই এখানে। ধরেন এখানে আমি এফ ইকুয়ালস টু, আমি এখানে লিখলাম 5 প্লাস কোথায় প্লাস 5 প্লাস 6, 5 প্লাস 6। তারপরে জি ইকুয়ালস টু 5 মাইনাস 6। তারপরে এইচ ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু 6। তো আমি মনে করেন এরকম লিখলাম। তো বাই চান্স আমি ওই
এলইডির যে পিন 8 নাম্বার ধরেন, এখানে যে 8 নাম্বার পিনটা ছিল, এখানে যে 8 নাম্বার পিনটা ছিল, তো এই বাই চান্স আমি এলইডির পিনটা আমি 8 থেকে খুলে 9 এ লাগালাম। তাহলে এখন আপনার জন্য একটা বিরাট ঝামেলা হয়ে যাবে না? যে আবার সেই সবগুলাকে 5, 6, 5, 6 উল্টাপাল্টা করা লাগবে। একটা ঝামেলা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? ঝামেলা হবে কিনা? কারণ আপনি এত বড় একটা কোড লিখলেন 5, 6, 7 এভাবে দিয়ে করছেন। এখন বাই চান্সলি দেখলেন যে আপনার একটা এলইডির পিনটা 8 নাম্বারে না লেগে 9 নাম্বারে লাগালে ভালো হয়। তো আপনি খুলে যখন 9 এ লাগাবেন তখন কিন্তু আবার আপনার সেই বিরাট বড় প্রোগ্রামিং পুরাটা আবার করা লাগবে। হ্যাঁ? তাহলে এক্ষেত্রে আপনার একটা ঝামেলা, একটা হ্যাসেল হবে জিনিসটা। সেই ক্ষেত্রে আমরা সহজে কিভাবে করতে পারি? আমরা যদি x আর y কে একটা মানে ধরে নেই, ধরি x = 5, y = 6, ধরে যদি তারপরে আমরা এই f = x + y এভাবে করে যাই এবং আমরা জাস্ট ২ টা মান ধরলাম, ২ টা মান একদম টপে গিয়ে জাস্ট এই ২ টা মানকে ধরেন চেঞ্জ করে দিলাম। x = 7, y = 8 ধরে নিলাম। তো এই ২ টাকে যখন চেঞ্জ করে দিব বাকি সবগুলা একদম অটোমেটিক্যালি মানগুলা চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আমার এখানে এই ২ টা মানের জন্য যে ভ্যালু হবে ওই ২ টা মানকে আমরা প্রকাশ করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন বা এডিশন থাকলে বলতে পারেন। কোনো এডিশন যদি করতে। স্যার তাহলে আমরা যদি এইটাই ফার্স্টে শিখতাম তাহলে ভালো ছিল না? হ্যাঁ, ওইটা দিয়ে আসলে বোঝানো হইলো জিনিসটা। কারণ এইটা তো একটু পরে শিখালে ভালো হয়। কারণ ওইটা দিয়ে আপনাদেরকে জিনিসটা ইজিয়ার করা হলো যে 8 নাম্বার পিন, অমুক পিন মোড দিয়ে আউটপুট করানো যায় বা ইনপুট করানো যায়। আর ইন্টিজার দিয়ে এটা ডাটা টাইপ, তো এটা এখন আপনাদের জন্য আরেকটু ইজিয়ার হবে জিনিসটা। এইজন্যই আরকি। ওইটা কি সি প্রোগ্রামিং ছিল? কোনটা? আমরা যে ফার্স্টে করলাম। হ্যাঁ, ওইটা আর্ডিনো প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং। ও, ওইটাও সি প্লাস প্লাস, তারপর এটাও হচ্ছে সি প্লাস প্লাস। হ্যাঁ, আমরা যত কাজ করব প্রোগ্রামিং সবই সি প্লাস প্লাসই হবে। তাহলে সি আমি ভাবছি কি ওইটা বুঝি সি প্রোগ্রামিং। সি আর সি প্লাস প্লাস অলমোস্ট সেম। সি আর সি, মানে হ্যাঁ, বলতে অলমোস্ট গেলে অতটা সেমই জাস্ট। ডিফারেন্সিয়েট করাই যায় না আসলে এটাই। হ্যাঁ, সি প্লাস প্লাস হচ্ছে জাস্ট এর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস ডটার ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। মানে ওইটা থেকে এটা একটু আপডেট ভার্সন আরকি। আর বাকি ম্যাক্সিমাম জিনিস একই আরকি। বুঝতে পারলেন? স্যার প্রোগ্রামিং ভাষা কি যত আপডেট তত কি মানে মানুষের ভাষার কাছাকাছি এরকম? আ অনেকটা না, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন লার্নিং এর বিষয়গুলো বুঝানো হয়। যেমন ইন্টিজার বা এই টাইপের বিষয়। এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারের আলাদা একটা ভাষা। মানুষের ভাষা না। কারণ এই আমি যেটা লিখতেছি এটা, এই যে একটা সফটওয়্যার দেখতেছেন না, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে Arduino IDE। এই সফটওয়্যারটাকে বলা হয়, এটা হচ্ছে মূলত কম্পাইলার, হ্যাঁ? কম্পাইলার বলতে কি? ওই আমি যে কোডিং গুলা করব ও হচ্ছে কম্পাইল করবে, দেখবে কোথায় ভুল আছে, কোথায় চেক আছে এগুলো দিবে এবং আপনার ওই মাইক্রো কন্ট্রোলারে এগুলা এই প্রোগ্রামিংটা আপলোড যখন করবে ওইখানে বুট লোডার থাকে আপনাদের আরডুইনোর মধ্যে সামনের দিকে কয়েকটা আইসি থাকে ছোট। ওগুলা হচ্ছে বুট লোডার। ওগুলা হচ্ছে কিভাবে কি করে এই প্রোগ্রামগুলাকে কোনো একভাবে 0 আর 1 এ কনভার্ট করে দেয়। কনভার্ট করে মানে ওই যে আমাদের প্রোগ্রামেবল যে আইসি বা যেটাকে বলা হয় যে আমাদের মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা, ওটার মধ্যে এমনভাবে প্রোগ্রাম করে দেয় যাতে 0, 1, 1 দিয়েই সে সবগুলা কাজগুলাকে অপারেট করতে পারে। তো ওই এরকম বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, যেমন আ নামগুলা আসলে মনে নেই। যেমন কোড ব্লকস আছে একটা। তো বিভিন্ন ধরনের কম্পাইলার, অনলাইন সি কম্পাইলারও আছে। আবার আ আর ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ভাষা আরকি। আপনার যেমন পাইথন হোক, আপনি এই যে আর্ডিনো যে আমরা করতেছি সি প্লাস প্লাস দিয়ে, এটাকে চাইলে আমরা পাইথন দিয়েও করতে পারি। তবে পাইথন দিয়ে কিভাবে করে ওটা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি ওইটা পাইথন দিয়ে করে আবার কনভার্ট করে নিতে হয়। কনভার্ট করে তারপর হচ্ছে আপনার প্রোগ্রামিং আপলোড করতে হয় আরকি আর্ডিনোতে। তো হিসাবে পাইথন ওইটাই হয়। কনভার্ট করতে হয় না, তোর করতে হয় জাস্ট ওই পাইথন লাইব্রেরি নামাইতে হয় নতুন করে, মানে হ্যাঁ। লাইব্রেরি আর্ডিনো লাইব্রেরি দিতে হয় আরকি। হ্যাঁ। তারপর পাইথন করা যায়। মানে মেইন কথা ওই যে উনি একটা কথা বলছেন ভালো আরকি। হ্যাঁ, আস্তে, আস্তে হিউম্যান ল্যাঙ্গুয়েজে যাইতেছে। কারণ ওই মেইন জিনিস কম্পিউটার কিন্তু মেইনলি ওই 0, 1 ছাড়া কিন্তু কিছু বোঝে না। হ্যাঁ, সেটাকে একটু সেটাই। সহজ করার জন্য সি আসছে। সি কে আবার সহজ করার জন্য কিন্তু পাইথন আসছে। পাইথন নিজেও কিন্তু সি এর উপর রান করে। আবার পাইথনকে সহজ করার জন্য হয়তো আরো কোনো ল্যাঙ্গুয়েজ আসবে যেটা মানে পাইথন কিন্তু সি থেকে আরো বেশি সহজ। অনেক সহজে করা যায়। হয়তো পাইথন থেকে আরো আপডেট আসবে আরকি। মানে আস্তে, আস্তে জিনিসটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এর দিকে যাচ্ছে। বাট ওই আল্টিমেট কিন্তু সেই ওই 0, 1 এ গিয়ে সবকিছু আরকি। হুম। এই এটাই এক্সাক্টলি এটাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। তো আইএনটি ইন্টিজার ধরলাম এলইডি 8। এরপরে আইএনটি ধরেন এটা তো লাইট। আচ্ছা আমি লাইট লিখি আরকি। LIGHT লাইট। আর এখানে রাখলাম ফ্যান।
ফ্যান ইকুয়াল টু 9, এইটা 9 নাম্বার পিনকে ডিফাইন করা হইলো বা ডিক্লেয়ার করা হলো। ডিক্লেয়ার বলতে মানে ঘোষণা দেওয়া হলো, মানে আমি প্রথমে এটাকে বলে দিলাম যে এইটার মান এটা, এটার মান এটা। যদি এটাকে সম্পূর্ণ মান ধরা হয় না, এই যে পিনের যে ভ্যালুটা ওটাকে জাস্ট এই ফ্যানের মধ্যে স্টোর করা হবে, মানে এই যে ফ্যান একটা ভ্যালু নাম ধরলাম, এখানে স্টোর করা হবে। স্টোর করা হবে এটা ব্যাপারটা পরে ধরেন, আপাতত ধরে নেন এটা, এটার মান লাইটের মান 8, ফ্যানের মান 9। আর কনস্ট্যান্ট ইন যেটা ওই যে মাত্র বললাম না, স্টোর করা হবে, স্টোরি করা হবে। আর কনস্ট্যান্ট ইন যেমন কনস্ট্যান্ট ইন্ট মানে এটা আমি পরবর্তীতে পরিবর্তন করতে পারবো না, জিনিসটা হচ্ছে এরকম। দেখাচ্ছি আমি। তারপরে আমি প্রোগ্রামে কি লিখবো এখন, ভয়েড সেটআপ। ভয়েড সেটআপ দিয়ে ধরেন পিন মোড। স্যার যদি আমাদের কনস্ট্যান্ট ইন্টিজার ধরার প্রয়োজন না হয় তারপরেও কি আমাদের কনস্ট্যান্ট ইন্টিজার লিখতে হবে? না না না, এই যে আমি বিষয়টা সহজভাবে নেন, বাকিরাও প্রশ্ন করেন যদি প্রবলেম হয়, সহজভাবে নেন বিষয়টা। দেখেন এখানে ধরলাম কত, এক্স ইকুয়াল 7, ওয়াই ইকুয়াল 8। আমার কিন্তু এটা না ধরলেও চলতেছে, দেখেন আমি না ধরে যদি প্রতি লাইন বাই লাইন 5 6 5 6 5 এইভাবে দিয়ে দিয়ে ধরে করি তাও ইজিয়ার, তাও হবে আর কি। ওটা আমি যেমন গত প্রোগ্রামিং তো আমরা করলাম, এই যে লাইটের যে এলইডি ব্লিঙ্কিং, ওটা তো হয়েছে না, ইন্টিজার ছাড়াই তো হইলো। ইন্টিজার ধরার সুবিধাটা কি হলো, প্রথমে আমি একটা মান ধরে নিলাম আর কি, এক্স এর মান 8, ধরেন এক্স এর মান 7 8। দেখেন আমি 7 8 ধরার ফলে সবগুলোর মান কিন্তু 7 8 7 8 7 এভাবে হবে। আবার আমি যদি এখানে ধরলাম 10, এখানে ধরলাম 5, একটা মান ধরে নিলাম র্যান্ডমলি, এই মানটা ধরার ফলে কি হবে, এটার মান শো করবে যে 10 + 5, 10 - 5, 10 × 5 এভাবে শো করবে। মানে আলটিমেটলি আমার সুবিধাটা হচ্ছে প্রথমে আমি যে মানটা ধরে নেব ওইটা অনুযায়ী, এটা হচ্ছে ইন্টিজার ধরার একটা সুবিধা আর কি। আর আপনি ইন্টিজার না ধরে যদি করেন, এখানে আবার সবগুলো চেঞ্জ করা লাগবে, যেমন এখানে এখানে 10, আবার এখানে 5, মানে প্রত্যেকটা লাইন কেটে কেটে আবার আপনাকে আবার নতুন করে লেখা লাগবে। তো এটাই আর কি, সহজ করার জন্য আমরা ওই ভ্যালুগুলোকে ব্যবহার করতেছি, বুঝছেন? না স্যার, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে ধরেন আমার এখানে একটা সেকেন্ড টাইম লিখলেন না যে কনস্ট্যান্ট ইন্টিজার যে ফ্যান ইজ ইকুয়াল টু 9। তো আমার যদি কনস্ট্যান্ট না ধরা লাগে, জাস্ট ইন্টিজার ফ্যান ইজ ইকুয়াল টু 9 ধরলে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। হ্যাঁ, ওইটাই বলতে চাইছিলাম কি আর। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পিন মোড দিয়ে আমরা ধরেন যদি লিখি যে 8 আউটপুট, তাহলে কি আউটপুট হবে, ওই লাইটটা যেটা ওই পিনটাই আউটপুট হবে। কিন্তু আমরা যেহেতু লাইট একটা নামকরণ করলাম, তো আমরা এখানে লাইটই ধরি, LIGHT, লাইট আউটপুট। ঠিক আছে, তারপরে হচ্ছে ভয়েড লুপ। ভয়েড লুপ ফাংশন কীভাবে লেখে, তারপরে ধরেন আমি লিখলাম যে রাইট ডিজিটাল রাইট লাইট হাই। আবার লিখলাম ডিজিটাল রাইট ফ্যান হাই। এখন কি হবে, প্রথমে হচ্ছে লাইট জ্বলবে, জ্বলার সাথে সাথে ফ্যানটাও জ্বলবে। আর ডিলে দিলাম কত, ডিলে দিলাম ধরেন 10 সেকেন্ড, 10,000। এরপরে আবার দিলাম ডিজিটাল হ্যাঁ, রাইট। আমাদের এখানে ভুল হচ্ছে না, মানে এই যে আপনার পিন মোড, হ্যাঁ এখানে এই যে পিন মোড ফ্যান দিতে হবে না আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যানটাও লাগবে আর কি, দুইটাই লাগবে। আউটপুট। হুম, এখানে হ্যাঁ, পিন মোডও এখানে না দিলে, পিন মোডের এখানে ফ্যান যদি আউটপুটটা না দেই, তাহলে আমার ওই ফ্যানটাও চলবে না আর কি। ঠিক আছে রাকিব, থ্যাংক ইউ। মানে ওই ফ্যানটাকে আগে ডিফাইন করে দিতে হবে, এটাকে আমরা কি হিসাবে চাই, আউটপুট হিসাবে চাই নাকি ইনপুট হিসাবে চাই, এটা বলে দিতে হবে। আচ্ছা, ডিজিটাল রাইট ফ্যান লো। আরেকটা জিনিস মনে রাখবেন সবাই, সেটা হচ্ছে আরডুইনো রিলেটেড আমরা যত প্রোগ্রামিং করতেছি, এখানে আপনি একটা ধরেন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে ধরেন আপনার একটা কাজ বুঝায় দিবেন। তো ওই বাচ্চা ধরেন আমরা মানুষের ক্ষেত্রে যদি ধরি, একটা বাচ্চা সহজে বুঝবে না, বা স্বাভাবিক একটা বাচ্চাকে তো বুঝাতে পারবে না। ধরেন এটা একটা রোবটকে আপনি বুঝাচ্ছেন জিনিসটা কাজ, তা আপনাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে তাকে বুঝাইতে হবে, কোন দিকে কতটুকু যাবা, কিভাবে কাজটা করবা, কত সেকেন্ড বন্ধ রাখবা, কতক্ষণ খোলা রাখবা। যেমন আমরা কি করি, হিউম্যান ব্রেন যেটা,
আমরা ছোটবেলা থেকে শিখি, শেখার পরে একটা সময় আমরা নিজে নিজে চিন্তা করতে পারি, নিজের মতো করে কাজ করতে পারি আর কি। কিন্তু এই আর্ডুইনোর ক্ষেত্রে বা রোবট সেক্টরে এরা নিজেরা চিন্তা করতে পারে না। যেমন আপনারা জানেন যে কম্পিউটার কখনো নিজে নিয়ন্ত্রিত হয় না, কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে হয়। এটা আপনারা জানেন, যদিও আমরা সব কাজ কম্পিউটার দিয়ে করি, কম্পিউটার নিজে নিজে কখনো কাজ করতে পারে না। এই যেমন এই কোডটা লিখলাম, এটা এক মিনিট, এই কোডটা সে হচ্ছে, আচ্ছা ১ মিনিট দাঁড়ান, আমার একটা কল আসছে, আমি একটু ফোনটা দিয়ে আসি। Just a minute. একটু ওয়েট করেন। আচ্ছা রাকিব ভাই, হ্যাঁ ভাই বলেন। ও তো কল করতে গেছে, আপনি আমার একটা ছোট জিনিস বুঝাই দেন, আমি আগের ক্লাস মিস করছি, ঠিক আছে? পিন মোড আর ডিজিটাল রাইট এই দুইটার একটু কথাটা একটু বুঝাই দেন। পিন মোড সাধারণত ভাই আপনার এটা আছে আউটপুট বা আমি ইনপুট দিব নাকি এইটা মূলত এখানে লিখতে হবে। মানে আমি যে কত নম্বর পিনে এটা আউটপুট হিসেবে দিব নাকি আউটপুট হিসেবে নিব নাকি ইনপুট হিসেবে দিব, সেই ক্ষেত্রে আমাদের পিন মোড ব্যবহার হবে। আর ডিজিটাল রাইট অর্থাৎ এটা আপনার আপনি কি হাই নিবেন নাকি লো নিবেন, মানে ফ্যানটা কি পজিটিভ সিগন্যাল দিবে নাকি পজিটিভ সিগন্যাল দিবে না, এটা বোঝানো হয়। আচ্ছা, আচ্ছা, এখানে আমি বলতেছি, রাফির যেটা প্রশ্ন ছিল যে পিন মোড বিষয়টা কি? পিন মোড মানে হচ্ছে ওই যে আমি একটা পিন ব্যবহার করব, আরডুইনোর একটা পিন থাকবে। আরডুইনোর অনেকগুলো পিন থাকে, এত অনেক, যেমন ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে অনেকগুলো পিন থাকে। ওই পিন থেকে কোন পিনটা আমি ব্যবহার করব এটা এখানে ডিফাইন করতে হবে। যেমন এখানে লাইট বললাম কেন? কারণ ইন্টিজারের মান, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ধরে নিলাম ৮। ৮ ধরে আমি কি করলাম? ওই এই লাইট যেহেতু লিখছি এখানে ৮ হিসাবেই চলে আসবে আরকি, যেভাবে একটু আগে দেখালাম। তো মানে এখানে ৮ নাম্বার পিন এরকম টাইপ নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে যেমন আমরা এখান থেকে ধরে নিছি কত? ধরে নিলাম x = 10। তো যে কয় জায়গায় আমি x লিখবো ওইখানে ভ্যালুটা 10 হিসেবে ধরবে। আমরা C++ প্রোগ্রামিং করছি না? তুই তো ল্যাবে করছিলি। হ্যাঁ হ্যাঁ। ওইরকমই। আচ্ছা তো এখানে হচ্ছে ওই অমুক নাম্বার পিন বা লাইটের যে পিন, ওই পিনটাকে মোড আরকি, পিনের যে মোড, ওই মোডটা কি হিসেবে ধরবো? ইনপুট হিসেবে ধরবো না আউটপুট হিসেবে ধরবো? কারণ আমরা জানি আরডুইনোর পিনগুলা মূলত IO পিনস বলা হয়। ইনপুট এবং আউটপুট। তো ওই পিন মোডের আমরা কি সেন্সর দিয়ে ওই পিনের মধ্যে কি ইনপুট হিসেবে সেন্সরের ডাটা রিসিভ করবো নাকি আউটপুট হিসেবে ডাটা দিব? তো এটা আগে মোডের মধ্যে বলে দিতে হয়। যেমন এখানে ডিজিটাল রাইট, হাই, লো, এই বিষয়টা ডিজিটাল রাইট মানে কি? রাইট করা। মানে একটা জিনিসের উপর লিখা বা রাইট করা, সেটা যখনই হবে তখন আমাদের আউটপুট হিসেবে ডিফাইন করতে হবে। আবার যদি লিখি ডিজিটাল রিড মানে কি? পড়া। মানে আমাদের ওই ডাটাটা পড়তে হবে, সে কোন ডাটা আমার কাছে আসলো, ওইরকম জিনিসটা। মানে রাইট, রাইট মানে আর কি আউটপুটটা বের করে, আর রিড মানে ইনপুট যে জিনিসটা নেই সেটা একটু মানে নিজে পরীক্ষা করে দেখে, এটাই তো? হ্যাঁ, এই যে ফাংশন ডিজিটাল রাইট, এখানে হচ্ছে ওই আউটপুট দিবে আর কি, রাইট করবে। আর ডিজিটাল রিড মানে রিড করবে, সেন্সরের ভ্যালু যদি আসে তাহলে রিড করবে। আর ডিলে মানে কতক্ষণ থামবে সেই জিনিসটা নাকি? হ্যাঁ, কতক্ষণ দেরি করবে আর কি। হুম। ১০,০০০ মানে 10 সেকেন্ড? ১০,০০০ মানে ১০ সেকেন্ড, এগুলো সব মিলি সেকেন্ডে কাউন্ট হয়। ওকে ঠিক আছে, বুঝতে এই যে পারছি আমাদের যথেষ্ট। মাউস পয়েন্টারটা এই যে প্রত্যেকটা বিষয়ের উপর রাখলে এখান থেকে সব দেখাবে, এখান থেকে জাস্ট রাখলেই হুম হুম। দেখাবে আর কি। এটা ট্রাই করে দেখতে এটাই পারিস। স্টুডিওর বৈশিষ্ট্য মনে হয়। ওকে, তারপরে আমরা আগাই। আচ্ছা, আমরা হাই ইউজ করব কখন আর লো ইউজ করব কখন? যখন আমরা ধরে যে লাইটটাকে আমরা জ্বালাইতে চাইতেছি তখন আমরা হাই করব। আর ডিজিটাল রাইট ফ্যানটাকে হাই করব, মানে যখন আমরা জ্বালাইতে চাইবো তখন হাই করব, বন্ধ করতে চাইলে লো করব। মানে হাই করলে কি আচ্ছা হবে? আচ্ছা। হাই করলে হলো আমাদের ওই আরডুইনো থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দিবে আরকি। আর লো করলে ভোল্টেজ সাপ্লাই দিবে না। মানে গ্রাউন্ড কানেকশন বা মাইনাসের সাথে কানেকশনটা যাবে। এই আরকি। আর এটা কি সবসময় ভয়েড দিয়ে করতে হয়? ভয়েড সেটআপ, ভয়েড লুপ, এই দুটো হচ্ছে মেইন ফাংশন। এই দুটো হচ্ছে আমরা আমরা এই যে Google ক্লাসরুমে পিডিএফ দিয়ে দিছিলাম, ওটা দেখে নিস আরকি। সবাই দেখে নিয়েন। ওইখানে এই যে ভয়েড সেটআপ, ভয়েড লুপ সব অনেকগুলা ফাংশন দেওয়া আছে। আর ভুলভ্রান্তি থাকলেও বলবেন আমাকে। তো এই ভয়েড সেটআপ আর ভয়েড লুপ এই দুটো হলো মেইন ফাংশন আরকি। আরডুইনোর মধ্যে এই দুটো ফাংশন থাকাই লাগবে আরকি। প্রয়োজনে স্যার তুমি আমরা তো ডিজিটাল দিয়ে করতেছি, একটু অ্যানালগ দিয়েও দেখাই দিয়েন।
অ্যানালগ, আচ্ছা অ্যানালগ। হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন এই কোডিং করব বা প্রজেক্ট তৈরি করব তখন আমরা দেখাবো আরকি সবকিছু একসাথে। অ্যানালগ ক্লাসটা আগামী দিন নিব ইনশাআল্লাহ। অ্যানালগে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। ঠিক আছে? আপনাদের কাছে পটেনশিওমিটার আছে না? জি স্যার। ব্রেডবোর্ড, হ্যাঁ পটেনশিওমিটার? আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ইন্টিজার লাইট 8, ইন্টিজার ফ্যান 9, এটা দিয়ে আমরা আউটপুট হিসেবে নিলাম এবং এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? হাই লো যে করলাম? না, বুঝতে পারছি। আচ্ছা প্রবলেম তাহলে নেই। এখন আমরা আরেকটা ভ্যালু নিলাম। কি নেওয়া যায়? আমরা ধরেন ক্যারেক্টার নিলাম। CHAR ক্যারেক্টার নিয়ে আমি একটা নাম দিলাম অথবা সিঙ্গেল একটা টি নিলাম। এটা নিলেও হয়। যেমন ক্যারেক্টার নিয়ে কি লেখা যায়? যেমন ক্যারেক্টার দিয়ে ধরলাম সিগন্যাল মানে জাস্ট এই ক্যারেক্টার দিয়ে যেটা লিখবো এটা হচ্ছে নাম আর কি। মানে এই সিগন্যালের আমরা যত জায়গায় সিগন্যাল শব্দটা ব্যবহার করব, সিগন্যাল দিয়ে একটা আউটপুট নিব বা একটা মানে সূত্র লিখব। সেখানে সিগন্যালটা কি কি ডাটা হিসাবে কাউন্ট হবে, ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? এটাই আর কি। তো স্যার আবার একটু রিপিট করলে ভালো আমার হয়, বুঝি নাই। আমাদের এখানে যে ক্যারেক্টার দিয়ে সিগন্যাল নিলাম, এটা বা ক্যারেক্টার দিয়ে শুধু একটা ক্যারেক্টারই নিলাম, একটা টি নিলাম আর কি। এই টি আমরা যত জায়গায় টি, যেমন আমি পিন মোড ধরেন আমি টি ইউজ করলাম, ধরেন আমি এখানেই ভয়েড লুপের এখানে টি ইকুয়াল টু, আমি জাস্ট লিখতেছি পরে বুঝাচ্ছি, সিরিয়াল ডট রিড। আমি যে লিখলাম টি দিয়ে সিরিয়াল ডট রিড, তার মানে টিটা কোন ফাংশনের মধ্যে যাবে, মানে কোন ডাটা টাইপের মধ্যে যাবে? ক্যারেক্টার টাইপ। অর্থাৎ এখানে সিঙ্গেল একটা ডাটা টাইপ নিতে হবে এমন জিনিস বোঝাবে। সিরিয়াল ডট রিড দিয়ে আমি যে টি ইকুয়াল সিরিয়াল ডট রিড যে লিখলাম ক্যারেক্টার টাইপ, এখানে শুধুমাত্র ক্যারেক্টারটাকেই রিড করবে আর কি, অন্য কোনোটাকে রিড করবে না, বা ইন্টিজারও আসবে না বা অন্য কোনোটা আসবে। ইন্টিজার কি আমি যেটা বললাম জাস্ট ওই পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা দিয়ে 8, 9, 10 যেটাই হতে পারে, বা আমি যদি ধরি 85, 84 যেটাই ধরি এরকম হবে আর কি। আর ক্যারেক্টার কি একটা সিঙ্গেল লেটার বা যেটাই হোক, ওটা আমরা এই ক্যারেক্টারটা মূলত ব্যবহার করা কোথায় জানেন? আমরা যখন ওই যে ব্লুটুথ মডিউলটা যখন আরডিনোর সাথে ব্যবহার করব, তখন হচ্ছে ক্যারেক্টার জিনিসটা লাগে আর কি। মানে ওইখান থেকে একটা সিগন্যাল আমরা যখন আরডিনোতে পাঠাবো, ওই মোবাইল থেকে যখন ব্লুটুথে পাঠাবো, একটা ক্যারেক্টার টাইপ ভ্যালু পাঠাবো, ওইটাই আর কি লাগবে। তো এটাই আর কি। ভাই আমার কথা হচ্ছে, যদি আমি এই যে লাইট বা ফ্যান ব্লুটুথ মডিউল বা টিএক্স আরএক্স এ যদি লিখে পাঠাই, তাহলে কি এটা আমাকে মানে আউটপুট দিবে এরকম নাকি? TXRX এ কিভাবে? বুঝি না বিষয়টা। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে লাইট এবং ফ্যান, এই যে একটা কমেন্ট বা একটা জিনিস লেখা হয়েছে, হ্যাঁ, হুম। এখন এটা যদি আমি টিএক্স বা ওই ব্লুটুথ মডিউল থেকে আমি এটা লিখে বা কমেন্টটা দিই, তখন কি 8 নম্বর এবং 9 নম্বরে কি আমাকে আউটপুট দিবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দিবে এটা তো। বলতে মানে চাচ্ছি। মোবাইল থেকে সিগন্যাল পাঠালেই দিবে আরকি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। মোবাইল থেকে ওই সিগন্যালটা পাঠালেই দিবে আরকি। আচ্ছা এরপরে আমরা আরেকটাতে যাই। ক্যারেক্টারের পরে কি নিয়েছিলাম? স্ট্রিং। স্ট্রিং দিয়ে একটা নাম বলেন। স্ট্রিং দিয়ে ধরলাম সেন্টেন্স। এটার নাম দিলাম আরকি সেন্টেন্স। স্ট্রিংটা কালার হলো না কেন? আচ্ছা বোঝাচ্ছি। স্ট্রিং দিয়ে সেন্টেন্স। আমি যদি এখানে কোনো ক্ষেত্রে যদি সেন্টেন্সটা লিখি, এটা একটু দেখেন। ধরলাম সেন্টেন্স সেন্টেন্স ইকুয়াল টু দিয়ে এখানে হচ্ছে সেন্টেন্সটা মূলত লিখতে হয় ডাবল কোটেশনে। ও হ্যাঁ, এটা ভালো কথা, এটা বলি নাই। সিরিয়াল ডট রিড টি। আচ্ছা সিরিয়াল ডট রিড দিলাম টি।
তো আমি পরবর্তীতে লিখলাম যখন এখানে একটা কন্ডিশনাল ব্যবহার করা হবে ইফ ইলস, ওটা আমরা নেক্সট ক্লাসে বা আজকে যদি টাইম থাকে দেখাই দিব। ইফ ইলস ধরলাম ইফ টি ইকুয়াল ইকুয়াল এ, এখান থেকে আমরা ক্যারেক্টার টাইপের যে বিষয়গুলা যে রিসিভ করব বা সেন্ড করব, এখানে ক্যারেক্টারটা রাখতে হয় সিঙ্গেল কোটেশনে। দেখেন আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন এ দিলাম বা ক্যাপিটাল এ দিতে পারি। ইফ টি ইকুয়াল এ মানে ওই ক্যারেক্টারটা যখন এ হবে, আমরা যখন এ রিসিভ করব তখন হচ্ছে আমরা এই ডিজিটাল রাইট আমরা এইটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কোডিংয়ে কি হলো, যখন আমাদের ওই টি হচ্ছে সিরিয়াল ডট রিড, সিরিয়াল কানেকশন কি, সিরিয়াল মানে এটা পরের ক্লাসে একসময় বলবো। সিরিয়াল থেকে হচ্ছে আমাদের ওই ব্লুটুথের যে সিগন্যালটা ওইটা ওইটা থেকে রিড করবে আর কি। টি ইকুয়াল টু সিরিয়াল ডট রিড ইফ টি, টি যদি এ হয় মানে আমি যদি মোবাইল থেকে এ সেন্ড করি, টি এর মান যদি এ হয় তখন কি করবে, ডিজিটাল রাইট লাইট হাই, ডিজিটাল রাইট ফ্যান হাই, তখন হচ্ছে আমাদের লাইট আর ফ্যানকে অন করে দিবে, এটাই। আবার যদি লিখি ইফ বা ইলসিফ, মানে ইলসিফ বলতে কি যদি আমাদের ওই ইফটা না হয় অর্থাৎ এ যদি না হয়, যদি না, ইলস মানে হচ্ছে যদি না শব্দ অর্থে ব্যবহার করা হয়, ইকুয়াল টু সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে লিখতে হবে বি। যদি বি পাই, আমরা যদি ওই মোবাইল থেকে একটা সিগন্যাল এ পাঠাইলাম, এর এ যদি না পাঠাই, আমি যদি বি পাঠাই তখন কি হবে, তখন জাস্ট এই ধরেন এই যে এটাকে হাই লো হবে আর কি, মানে লো করে দিবে। তখন হচ্ছে আমাদের যদি আমি সিগন্যালটা মোবাইল থেকে বি পাঠাই তখন আমাদের এই লাইট এবং ফ্যানকে লো করে দিবে বা বন্ধ করে দিবে। এনি কোশ্চেন? ভাইয়া আমি বলতেছি যে এ না দিয়ে যদি আমি অটো লিখি বা টেক্সট লিখি তাহলে কি আমি ওই কমেন্টটা দিলে হবে? এই তো হ্যাঁ, এবার কথার মধ্যে আসছো, সেখানে হচ্ছে আমাদের সেন্টেন্স ব্যবহার করতে হবে। ইফ ধরলাম ইফ সেন্টেন্স, ইফ সেন্টেন্স ইকুয়াল ইকুয়াল, আচ্ছা ফোন দিই, সমস্যা কি, বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা ইফ সোহেব, সেন্ট, হ্যাঁ আচ্ছা একটু উপরে যা দেখি এই যে স্ট্রিং আর সেন্টেন্স যেখানে লেখছো ওই জায়গায়। হুম হ্যাঁ, এইখানে সেন্টেন্সটা তো একটা ভেরিয়েবল তাই না? হুম 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 হ্যাঁ এগুলো হচ্ছে ভেরিয়েবল। সেন্টেন্সটা স্ট্রিং এর মধ্যে রাখা না, হ্যাঁ হ্যাঁ, তাহলে মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে না? সেন্টেন্সটা স্ট্রিং এর মধ্যে রাখা হয়েছে। না 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 না, ইন্টিজার এক্স, ইন্টিজার দিয়ে আমরা জাস্ট লাইট যেমন ধরি, আচ্ছা হ্যাঁ, ওই 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 দিক থেকে আবার ঠিক আছে, যেমন এক্স এর মান ধরা হয়েছে এইটা, কিন্তু ইন্টিজার এটা হচ্ছে ডাটা টাইপ। কারণ কি আমাদের লাইটের ডাটাটা কেমন টাইপ, ইন্টিজার টাইপ, মানে এটা পূর্ণ সংখ্যা টাইপের লাইট। এখন আমি এখানে ইন্টিজার কাইটা যদি লিখি, ইন্টিজার কেটে যদি আমি লিখি ক্যারেক্টার, তখন এটা আবার ক্যারেক্টার টাইপের ডাটা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা সিঙ্গেল ক্যারেক্টার হতে হবে, এটাই আর কি। আবার যদি আমরা এখানে ইন্টিজার না লিখে যদি অন্য ফ্লোট লিখি, ফ্লোট, ফ্লোট দিয়ে আমি যেমন লাইটের মান 8 লিখলাম, এটা এটা হচ্ছে 8.00 দেখাবে, 8.000 এটা দেখাবে। তা আমি যদি বুঝতে পারছি। 8 পয়েন্ট দিয়ে 9854 এভাবে লিখি, তাহলে আমাদের ফ্লোট দিয়ে ফ্লোটের মানটা এখানে ভ্যালু দেখাবে আর কি, এই আর কি। এখন এটা ডাটা টাইপ মানে এর আগে যে ডাটা, এটা কেমন টাইপের ডাটা, এটা এটা ডিফাইন করে দিতে হবে আর কি। ক্লিয়ার। ক্লিয়ার? বাকিদের কোনো কোশ্চেন নাই? স্ট্রিং, হ্যাঁ, যেটা রাকিব বলছিল, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং এর ক্ষেত্রে ডাবল কোটেশন দিব, আর ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দিব। এখন ডাবল কোটেশন দিয়ে আমি লিখলাম যে, তুমি কি লিখতে চাইলা রাকিব? অটো লিখতে চাইছে। অটো ভাইয়া। আচ্ছা অটো, ওই যে অটো লিখলা, এরপরে একটা সেমিকোলন দিলা, এই যে অটো। ইফ সেন্টেন্স ইকুয়াল অটো, তারপরে নেক্সট আমাদের যে কমান্ডটা যেটা রান করতে হবে আর্ডিনোতে, ওইটা এখানে জাস্ট লিখে দিবা, যেমন ডিজিটাল রাইট ফ্যান হাই লো বা অ্যানালগ রাইট, যেটা ইচ্ছা, এই আর কি। আচ্ছা অ্যানালগ রাইটের কথা মনে হয় বলছিলেন একজন, তো অ্যানালগ রাইটটা কি? অ্যানালগ ধরেন আমি যদি লিখি অ্যানালগ রাইট, অ্যানালগ রাইট দিয়ে মান লাস্টে সেমিকোলন কত লিখবো, ধরেন অ্যানালগ রাইট ফ্যান,
ফ্যান দিয়ে আমি লিখলাম 180 ডিগ্রি বা 180, সরি ডিগ্রি না, 180 মানে এত ভ্যালু পাঠাবে। হাই মানে হচ্ছে কত? হাই মানে মানটা কত বলেন তো দেখি, 0 থেকে 255 পর্যন্ত হাই মানে কত ভ্যালু বোঝায়? বলতে হাই পারবেন মানে নাকি? 1023। আহ, মোটামুটি, বাট হয় নাই। ডিজিটালের ক্ষেত্রে 255, ডিজিটাল সিগন্যাল হ্যাঁ হ্যাঁ, 255, 255। হ্যাঁ। তো ওইখানে হাই মানে হচ্ছে অ্যানালগ রাইট ফ্যান 180। এখন আমরা অ্যানালগ রাইট যদি করতে চাই, এখন এইখানে ধরেন 9 নাম্বার পিনটা কিন্তু পিডব্লিউএম সাপোর্টেড একটা পিন। এইটাকে আমরা অ্যানালগ রাইট করতেই পারি, নো প্রবলেম। অ্যানালগ 180 দিলে কি হবে? অল্প ভোল্টেজ সাপ্লাই দিবে। আমরা যেমন মোটর ড্রাইভারটা কি গত ক্লাসে বলেছিলাম, মোটর ড্রাইভার হচ্ছে মোটরকে ড্রাইভ করে। আমরা এই যে একটা লাল কালার যেটা দেখালাম, এই যে এইটা কই গেল, এই যে, না না নিচে, এই যে এইটা ইম্পর্টেন্স পার্টস, এই যে এইটা আছে মোটর ড্রাইভার, ঠিক আছে? এটা এই দুইটা আছে মোটর ড্রাইভার। এগুলোর মধ্যে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। যেমন আমি লিখলাম না এখানে অ্যানালগ রাইট 180 দিলে একটা ছোট্ট ভ্যালু দিবে ওইখানে, যার কারণে মোটরটা আস্তে ঘুরবে। এবং আমি যদি 255 লিখি তাহলে মোটরটা সর্বোচ্চ সবচেয়ে জোরে ঘুরবে। এটাই আর কি। আমি যদি এখানে ওইটার ক্ষেত্রে যদি ধরেন আমি 255 না লিখে আমি যদি 500 লিখে দিই, তারপরে ওই 255 পর্যন্তই ঘুরবে আর কি। 255 এ যতটুকু ঘুরবে ওই 500 লিখলে একই ঘুরবে। কারণ কি, 255 এর উপরে আর হয় না, পুরোটা ঘুরাই দিছি, আর হয় না, এই জন্যই ওই পুরো ভ্যালুটাই সে দিয়ে দেবে আর কি। আচ্ছা শোয়েব, হ্যাঁ, এই ডিজিটাল আর অ্যানালগের ক্ষেত্রে হাই লো মানে কত কত কথা ভ্যালু আস্তে একটু বলে আসতেছে। দিবি? ডিজিটাল আর অ্যানালগের ক্ষেত্রে ভ্যালু কত কত হাই লোতে একটু বলে দিই। এটা তো আমরা অনেক গত ক্লাস অনেকবার বললাম। আচ্ছা, হাই লোর ক্ষেত্রে ডিজিটালের এখানে লিখে দিই। ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে 0 to 255, আর অ্যানালগের ক্ষেত্রে হচ্ছে 0 to 1023, 1023। এখন এখানে হচ্ছে কয়টা ভ্যালু আছে? টোটাল 256টা ভ্যালু, 256টা। জিরো সহ ধরতে হবে, 256টা ভ্যালু। আর এখানে কয়টা ভ্যালু? এখানে হচ্ছে 1024, 1024টা ভ্যালু। অ্যানালগের ক্ষেত্রে এটা ধরা হয়, আর ডিজিটালের ক্ষেত্রে এটা ধরা হয়। কিন্তু কথা হচ্ছে, আমি এটা বলছিলাম যে অ্যানালগ রাইট আর রিডের মধ্যে একটু পার্থক্য আছে। অ্যানালগ রাইটের ক্ষেত্রে ম্যাক্স দেওয়া যায় 255। কেন? কারণ হচ্ছে অ্যানালগ রাইটটা আমরা নেই আরডিনো এর যে ডিজিটাল পিডব্লিউএম পিনগুলো আছে। পিডব্লিউএম পিন কোনগুলা? যেগুলো আছে ওই যে আমি হাই আর লো হবে যখন ওটার যে টাইমিং এর ডিসটেন্স, টাইমিং কত সময় পরে পরে হাই লো হবে, ওইটারকে কন্ট্রোল করে আমরা একটা অ্যানালগ সিগন্যাল পেতে পারি। তো সেই জন্য হচ্ছে ওইটা যেহেতু ডিজিটাল থেকে নেওয়া হয়, এই জন্য এটা আউটপুট সর্বোচ্চ 255 পর্যন্ত দিতে পারে। আর অ্যানালগ রিডের ক্ষেত্রে অ্যানালগ রিডের যে পিনগুলা আরডিনোর মধ্যে অ্যানালগ রিড করতে পারে 0 থেকে 1023। বিভিন্ন সেন্সর আমরা যখন লাগাবো, তো এখানে হচ্ছে 1023 পর্যন্ত হচ্ছে রিড করতে পারে, এই আর কি। আর রাইটের ক্ষেত্রে সবসময় 255 হয়, কারণ অ্যানালগ রিড করে যে পিনগুলা, ওই পিনগুলো দিয়ে অ্যানালগ রাইট করানো যায় না। অ্যানালগ রাইট করতে হয় শুধুমাত্র পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন পিনের মাধ্যমে, যে পিনগুলোর সামনে ঢেউ চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। ওকে, নেক্সটে কি ছিল আমাদের? স্ট্রিং ফ্লোট ক্যারেক্টারের মোটামুটি দেখানো হয়েছে। এখন আপনাদের এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, এনি কোয়েশ্চেন, ফ্লোট বা এই ধরনের। স্যার স্ট্রিং কি বুঝি নাই তো। কোনটা কোনটা? ওই যে স্ট্রিং বললেন। ও, স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং হচ্ছে ইফ সেন্টেন্স। ধরে না একটা সেন্টেন্স হচ্ছে, আমি একটা কি বলে এটাকে, জাস্ট ওই ধরে নিলাম, কি বলে এটার মাধ্যমে, এই যে আমি একটা ভ্যারিয়েবল হিসেবে ধরে নিলাম। ধরেন স্ট্রিং না ধরে আমি যে এক্স ধরি, তাহলে হবে স্ট্রিং এক্স। বা আপনি যদি ইন্টিজার দিয়ে যদি এইভাবে ধরেন, মান ছাড়া ধরলেও হবে। যেমন ইন্টিজার আইএনটি শুধু লিখলেন এলআইজিএসটি, লাইট লেখে এইভাবে জাস্ট সেমিকোলন দিলেন, এটাও হবে।
কিন্তু এখানে লাইট না দেখে আমি যদি এক্স ওয়াই জেড যেটাই ধরি, ধরেন এক্স ধরলাম, জাস্ট মান না লিখে এটাও হবে, মান না লিখলে জাস্ট এমনি ধরলেও হবে, মানে এটার মান আমরা পরে বের করব বা পরে নিব, ঠিক আছে, কারণ এটার মান চেঞ্জেবল, এটাই আর কি। তো তখন আমরা কি করব, ধরেন সেন্টেন্সটা না লিখে আমরা যেহেতু স্ট্রিং, স্ট্রিং এক্স ধরা যাবে না। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, স্ট্রিং ও এক্স ধরা যাবে না, মানে দুইটা সেম হওয়া যাবে না, নাম সেম হওয়া যাবে না, কারণ এক্স একই সাথে স্ট্রিং আবার ইন্টিজার দুইটা তো একই টাইপের ভ্যালু, ডেটা টাইপ তো আলাদা হয়ে গেল, এই জন্য একটা আলাদা করে ধরতে হবে। ওয়াই ধরলাম এখানে, মানে একই নাম, একই নামের কেউ দুইটা পদবি পেতে পারবে না, এরকম জিনিসটা আর কি। তো স্যার আমি জাস্ট ইন্টিজারটা বুঝছিলাম যে জাস্ট ইন্টিজারটা বুঝছি যে কখন ইন্টিজার ইউজ করবো, বাট ক্যারেক্টার তারপর স্ট্রিং এগুলো বুঝি নাই। আচ্ছা বুঝতে পারছি, এগুলা নিয়ে আমরা কোডিং যখন প্র্যাকটিক্যালি প্রজেক্ট করব তখন আবার ঠিকই বুঝবেন। ক্যারেক্টার যেটা, ক্যারেক্টার হচ্ছে আপনি মূলত এটা ব্যবহার করা হয় হলো ব্লুটুথ মডিউল, তো চিনেন নাকি? ব্লুটুথ মডিউল যেটা, জি স্যার, চিনি তো। ব্লুটুথ মডিউলটা আমরা যখন মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করব তখন ব্লুটুথ মডিউলে আমরা পাঠাবো, স্ট্রিং বা ক্যারেক্টার টাইপের ডাটা পাঠাবো। স্ট্রিং মানে কি, এই যে স্ট্রিং বলতে আমরা যে ভয়েসগুলা দেই, এই যে ভয়েস বলতে বলতে ভয়েস কল এসে পড়ছে। আচ্ছা, স্ট্রিং বলতে আমরা যে ভয়েস দেই, ভয়েস দিয়ে ধরলাম, বললাম গো ফরওয়ার্ড, গো ব্যাকওয়ার্ড, এই যে একটা সেন্টেন্সের মতো হইলো না জিনিসটা, সেন্টেন্স। হ্যাঁ তো এই হ্যাঁ। আমরা চাচ্ছি যে আমরা একটা রোবটকে বলবো সামনে যাও পিছনে যাও, আমরা একটা বাক্য বলে তাকে আমরা সামনে পিছনে আনাবো, তখন হচ্ছে আমাদের স্ট্রিং ব্যবহার করতে হবে, যে ওই স্ট্রিং টাইপের ডাটা আমরা ব্লুটুথ মডিউলে পাঠাবো, তখন ব্লুটুথ মডিউল থেকে আমাদের আর্ডিনো স্ট্রিং টাইপের ডাটাটাকে রিসিভ করবে। এই যে এই জন্য লিখছি আমরা স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে সুতা, হ্যাঁ, স্ট্রিং মানে মূলত অর্থ হচ্ছে সুতা। তো বুঝতে পারছি, যখন কিনা সেন্টেন্স টাইপের কোনো কিছু লেখা লাগবে তখন আমরা স্ট্রিং ইউজ করব, স্ট্রিং ইউজ, তাই তো? যেমন এই যে যেমন আমি অটো না লিখে আমি যদি লিখি গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড লিখলাম, মানে কি আমি যখন গো ফরওয়ার্ডটা বলবো তখন হচ্ছে স্ট্রিং এর ওইটা আছে রিসিভ করবে যে স্ট্রিং হিসাবে। আর আমি যদি এই যে ক্যারেক্টার টি দেই, ক্যারেক্টার দিতে কি আমরা ধরেন মোবাইল থেকে পাঠাবো এ বি সি এরকম পাঠাবো। যেমন আমার একটা বাটন, মোবাইলে আমরা বিভিন্ন বাটন ইউজ করি না, এখন তো সবই আধুনিক, সেরকম আমরা একটা অ্যাপ তৈরি করলাম, সেখানে একটা বাটন ব্যবহার করলাম। এই বাটন আমি চাচ্ছি যে এই বাটনটা প্রেস করলে আর্ডিনোতে একটা সিগন্যাল যাবে, ওই সিগন্যালটাকে রিসিভ করে আর্ডিনো হচ্ছে ফ্যান বা লাইটকে অন অফ করবে, ঠিক আছে? তো ওই বাটন থেকে যে একটা সিগন্যাল পাঠাবে, সিগন্যালটা কি সিগন্যাল পাঠাবে এটা তো বলে দিতে হবে। সিগন্যালটা ধরুন আমি 1 2 3 যেটা ইচ্ছা ওটা নিতে পারি, এ বি সি যেটা ইচ্ছা নিতে পারি, যে এই সিগন্যালটা পাঠালেই আমার আর্ডিনোটা ওই সিগন্যাল রিসিভ করে ওইটা অনুযায়ী একটা আউটপুট বা ইনপুট দিবে আর কি, বা নিবে, এটাই আর কি। আর এখন আমি এটা এখন যেটা বলবো এটা বুঝলে হয়তো বুঝবেন। আমি দেখেন এটা এখানে একটু খেয়াল করেন, জুম করে দেখেন, দেখেন আমি লিখলাম ইন্টিজার আইএনটি, ধরলাম একটা মান ধরলাম, যেমন কি মান ধরলাম, আচ্ছা একটা মান ধরি, ভ্যালু নাম লিখলাম ভ্যালু, আইএনটি ভ্যালু, ভ্যালুকে আমরা কি ধরলাম, একটা ভ্যারিয়েবল আর কি বা চলক, এটা একটা চলক ধরে নিলাম। ভ্যালুর বদলে যে একটা নাম আন্দাজে একটা নামও দিতে পারেন, নো প্রবলেম, তবে ওই নামটা ইউজ করবেন পরবর্তীতে। আর ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু দিলাম 8.98, ঠিক আছে, 8.98 সেমিকোলন ক্লোজ। আচ্ছা আমি আপনাদেরকে এটা দেখাই, সিরিয়াল মনিটরে একটু দেখাই, সিরিয়াল মনিটর কীভাবে দেখতে হয় ওটা আমরা পরবর্তীতে বলবো, এখন একটু আপাতত বলি। সিরিয়াল ডট রিড, সিরিয়াল ডট বিগিন। আচ্ছা 8.9 এর এটা ফ্লোট না? হ্যাঁ ওইটাই বোঝানোর জন্য দেখাইতেছি আর কি। ও ভাই বলো বলো। আচ্ছা আমরা আরেকটা জিনিস শিখাই দিই এখনই, দেখতে পারেন, সিরিয়াল ডট বিগিন দিয়ে এই যে 9600 এটা লিখতে হয়, এটা হচ্ছে বড রেট বলে, এটা হচ্ছে আমাদের যে মনিটরে যে দেখাবে, এটা আপনারা, এটা আপনার বোঝার তেমন কিছু না, 9600 লিখবেন, এটা লেখা মানে হচ্ছে আমাদের মনিটরে যাতে দেখায় বড রেট বলে আর কি, বড রেট, এই যে বড রেট, আরো বেশি কম বেশি হয়, এটা লিখলে এটা হচ্ছে আদর্শ মান। আচ্ছা সিরিয়াল ডট প্রিন্ট এলএন বা প্রিন্ট লিখলে কি হবে, শুধুমাত্র প্রিন্ট লিখলে সিঙ্গেল লাইনে আসবে, আর প্রিন্ট এলএন লিখলে এক লাইন গ্যাপ দিয়ে নিচের দিকে নিয়ে দেখাবে, জাস্ট এতটুকু পার্থক্য। এখন দেখেন
ইন্টিজার ভ্যালুর মান কত ধরছে এখানে 8.98, অর্থাৎ এখানে পয়েন্ট ভ্যালু আছে। তো এখন যদি আমি এটারে কম্পাইল করি, কম্পাইল করার জন্য আবার এখানে বোর্ড সিলেক্ট করতে হয় যে কোন বোর্ডের জন্য তুমি এই কোডটা ইউজ করতেছো, সেটা আমাদেরকে বলবা, তখন হচ্ছে আমরা সার্টিফাইড করব বা কম্পাইল করব। তো আমার বোর্ড সিলেক্ট করা আছে অবশ্য, আর্ডিনো ন্যানো সিলেক্ট করা আছে। আচ্ছা, এখানে ডান কম্পাইলিং হয়ে গেল। তো এখন আমরা সিরিয়াল মনিটরে যাই। মনিটরে গিয়ে আচ্ছা দাঁড়ান, এখানে আবার বোর্ড কানেক্ট না করলে কিছু আসে না। স্যার সিরিয়াল মনিটর কই দেখতে যাব? আচ্ছা, এটা দেখাবো। এটা আপাতত বেশি টেনশনের কারণ নাই, আপাতত জাস্ট দেখাচ্ছে, বোঝানো যেটুকু বোঝাচ্ছে ওইটাই বুঝেন। দাঁড়ান। আচ্ছা, আপনি মানে কম্পিউটার সামনে আছে? আছে বাট ও আরডুইনো আছে সাথে? আছে বাট এগুলো গুছানো। যদি হাতের কাছে থাকে তাহলে কানেক্ট করেন, আমি দেখাচ্ছি। আর না থাকলে আপাতত স্যার আপনার ক্লাসের টাইম আছে হচ্ছে 11 মিনিটের মতো। আচ্ছা ঠিক আছে, দেখে নেন। যেমন আরডুইনো মেগা সিলেক্ট করলাম, তারপরে কম্পাইল করলাম, বোর্ড সিলেক্ট করি নাই, বোর্ডটা সিলেক্ট করি। এই যে পোর্টের প্রবলেম হয় মাঝে মাঝে। এই জন্য ভাই মোবাইলটাই ব্যবহার করা ভালোই, আমাদের মোবাইলটাই ভালো লাগে। পিসিতে এটা যায়, অনেক এই যে ধান্দা। এখন আসছে। টাইম অনেক কম না? আচ্ছা, শেষ করে দিচ্ছি একটু পরে। স্যার রিজয়েন করেন যদি, আর 10 মিনিট আছে। হ্যাঁ আচ্ছা, আমার টাইমটা রিমাইন্ডার দিয়ে দিন, 5 মিনিট 3 মিনিট এরকম থাকলে রিমাইন্ডার দিয়ে। এত টাইম লাগে রে। স্যার গুগল মিটের মতো এরকম লিমিটেশন টাইম দেয়া দেয় কেন? টাইম দেয়, এটা তো প্রিমিয়াম ভার্সন না, আর তো গুগল মিট ধরেন যারা তৈরি করছে একটা বিজনেস, তো বুঝেন না? তো ওই হিসাবে আর জুমে কি আমরা মানে বারবার ফার্স্টে ভাবছিলাম জয়েন করলে কি তাদের কোনো লাভ আছে? বারবার ধরেন জয়েন করলে আমি যদি কিছু টাকা দিয়ে গুগল মিটের একটা ডোমেইন কিনি বা ওদের ওটা কিনি, তখন দেখা যাবে আমার আনলিমিটেড টাইম দিয়ে দিবে, আমি যতক্ষণ ইচ্ছে ক্লাস করাতে পারবো, ঠিক আছে? তো এটা আমাদের আপাতত দরকার নাই। তো এই হচ্ছে একটু এইখানে দেখেন সবাই, জুমে আবার 40 মিনিট দেয়। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, এখানে ইন্টিজারদের ভ্যালু লিখলাম না 8.98, কিন্তু আমাকে ভ্যালু শো করলো কত দেখেন তো, শুধু 8 শো করছে। হ্যাঁ, আমি যদি 9.98 ধরি, 9.98 দিয়ে যদি আমরা আবার আপলোড করি, তাহলে দেখা শুধু 9 দেখাবে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে এটা তো ইন্টিজার টাইপের ভ্যালু, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তার মানে এখান থেকে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা যেটা ওইটাই শো করবে। আমি যদি এখানে ফ্লোট লিখি, ফ্লোট লিখে যদি আবার আপলোড করি, তাহলে আমাদের এখানে এই পুরোটাই দেখাবে 9.9, এইটাই দেখাবে। কেন? কারণ এটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। কথা ক্লিয়ার? জি স্যার এখন বুঝতে পারছি ফ্লোট আর ইন্টিজার মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিরা? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্ট্রিং সম্ভব ক্যারেক্টার মোটামুটি ক্লিয়ার না? একটু আইডিয়া তো নিছেন, এটা আমরা দেখাবো ইনশাল্লাহ ফিউচারে। না স্যার আমার স্ট্রিং ক্লিয়ার হয় নাই এন্ড অলসো ক্যারেক্টারও ক্লিয়ার হয় নাই। ক্যারেক্টার হচ্ছে ওই যে আমরা ফোন থেকে, ধরেন আমরা ফোন থেকে একটা ডাটা পাঠাবো তাকে, ওই ডাটাটা যে পাঠাবো কি হিসাবে পাঠাবো, ওই যে আমি গো টু ফর এই পুরাটা পাঠাবো নাকি শুধুমাত্র জি এটা পাঠাবো। তো আমি যদি শুধু জি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারটা ব্যবহার করবো। আর যদি স্ট্রিং মানে ভয়েস, পুরো ভয়েসটা যে সে রিসিভ করবে, তখন গো টু ফরওয়ার্ড পুরোটাই আসবে।
আর যদি আমি একটা লাইট ফ্যানকে অন অফ করতে চাই, শুধুমাত্র এ বি সি ডি একটা ক্যারেক্টার হিসেবে নিতে চাই, তখন হচ্ছে আমরা শুধুমাত্র ক্যারেক্টারটা দিব। তখন আমার গো ফরওয়ার্ড পুরোটা দেওয়ার দরকার হচ্ছে না আর কি। আপাতত এতটুকু মনে রাখেন, আমরা প্রজেক্ট করার সময় এটাকে ডিটেলসে দেখানো হবে। এই আর কি। কতক্ষণ আছে টাইম? 7 মিনিটের মতো। আচ্ছা, আপনারা কি সবাই অ্যাক্টিভ থাকবেন? তাহলে আমি ইলসিভ দিয়ে আরেকটা ক্লাস নিতে পারি। জি স্যার, নেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এতটুকু ক্লিয়ার। আজকে নিবি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, নিবে, সমস্যা কি? আজকে আমি তো 2 দিন ক্লাসে আসি নাই, তো ভাবলাম নেই। কারো প্রবলেম? এখানে জুনায়েদ না আসছে না স্যার, স্যার? আমার কোনো প্রবলেম নেই। না, না, সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা রেকর্ডিং অফ করে আরেকবার চালু করি আর কি। তো আমাদের মোটামুটি এতটুকুই। আমরা কেটে আবার ঢুকি, আমরা কেটে দিয়ে আবার ঢুকি। ওকে, ওকে।